নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ একাদশ শ্রেণীর ভাষা থেকে আবারও নতুন একটা ক্লাস নিয়ে এলাম। যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি, প্লে লিস্ট থেকে দেখে নেবেন। আজ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর করব এবং তার ব্যাখ্যাধর্মী আলোচনাও করব। এই প্রশ্নগুলি একাদশ শ্রেণীর প্রথম সেমের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এসএলএসটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর কোনটি? অপশন আছে মুন্ডা, উটো, নেগ্রিটো আর আজতেক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, নেগ্রিটো বা নিগ্রোবটু। এই নেগ্রিটোদের কিছু বংশধরদের সন্ধান মেলে দক্ষিণ ভারতে। তাহলে নেগ্রিটোদেরকে আমরা দেখতে পাই দক্ষিণ ভারতে। এছাড়া পূর্ব ভারতে নাগা ও আন্দামানের জনজাতির মধ্যেও এদের আমরা সন্ধান পাই। তাহলে নেগ্রিটো ও নিগ্রোবটুদের আমরা দক্ষিণ ভারত আর পূর্ব ভারতের নাগা ও আন্দামানের মধ্যে খুঁজে পাই। 2 নম্বর প্রশ্ন, সাঁওতালি ভাষার লিপির উদ্ভাবন কে করেন? অপশন আছে ফাদার হফম্যান, রঘুনাথ মুর্মু, বিজয় দাস সরেন, অম্বিকাচরণ দাস। তাহলে সাঁওতালি ভাষার লিপি, সেই লিপির নাম হলো অলচিকি লিপি। সেই লিপির উদ্ভাবন কে করেন? উত্তর হবে অপশন খ, রঘুনাথ মুর্মু। এরপর আমরা সাঁওতালি লিপি ও ভাষা সম্পর্কে কিছু জানব। সাঁওতালি ভাষার প্রধান কেন্দ্রস্থল হলো সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর অঞ্চল। এই ভাষা ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় প্রাধান্য বিস্তার করেছে। তাহলে এর প্রধান কেন্দ্রস্থল হচ্ছে ছোটনাগপুর অঞ্চল ও সাঁওতাল পরগনা। এছাড়াও ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় এই ভাষা প্রাধান্য লাভ করেছে। আগে সাঁওতালি ভাষা লেখা হতো বাংলা হরফ অথবা রোমক লিপিতে, বাংলা লিপিতে কিংবা রোমক লিপিতে। পরবর্তীকালে রঘুনাথ মুর্মু কি করেন? এই ভাষার লিপি আবিষ্কার করেন। এই ভাষার লিপি হলো অলচিকি লিপি। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা কত? অপশন আছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, 1500 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1500 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত আর 1500 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা কত? সঠিক উত্তর হবে অপশন ক, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে আমরা একটু প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে জানব। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ 10টি ভাষাগোষ্ঠীতে বিভক্ত। তার মধ্যে একটি অন্যতম হলো ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয় আবার 3টি ভাগে বিভক্ত হয়। যেটি ইরানে প্রবেশ করে তাকে আমরা বলি ইরানীয় আর্য, যেটি ভারতে প্রবেশ করে তাকে আমরা বলি ভারতীয় আর্য, আর যেটি কাশ্মীর অঞ্চলে প্রবেশ করে তাকে আমরা বলি দরদীয় আর্য। আবার ভারতীয় আর্য ভাষা 3 ভাগে বিভক্ত: প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা হলো খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হলো ঋগ্বেদ। সাধারণভাবে আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে বৈদিক ভাষাও বলি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার আবার 2টি পর্যায় রয়েছে: 1 বৈদিক ভাষা ও সাহিত্য, আর 2 হলো সংস্কৃত। তাহলে আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষা সম্পর্কে জানলাম। 4 নম্বর প্রশ্ন, পাণিনি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কে ছিলেন? অপশন আছে গায়ক, ঐতিহাসিক, বৈয়াকরণ না লিপি বিশারদ। তাহলে পাণিনি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন গ, বৈয়াকরণ বা ব্যাকরণবিদ। তাহলে পাণিনি সম্পর্কে আমরা কিছু জানব। পাণিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাকরণবিদ। তিনি সংস্কৃত ভাষাকে বিশ্লেষণ করেছেন ও তাকে নিয়মবদ্ধ করে সৃষ্ট ভাষায় পরিণত করেছেন। এবং এই কাজটি তিনি 8টি অধ্যায়ে তার লেখা অষ্টাধ্যায়ী গ্রন্থে ব্যাখ্যা করেছেন। তাহলে পাণিনি হলো একজন শ্রেষ্ঠ ব্যাকরণবিদ। তার লেখা একটি বিখ্যাত গ্রন্থ হলো অষ্টাধ্যায়ী। 5 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার সাধারণ নাম কি? তো 3টা ভারতীয় আর্য ভাষা আছে: প্রাচীন, মধ্য আর নব্য। এই মধ্য ভারতীয় আর্য ভাষার সাধারণ নাম কি? অপশন আছে সংস্কৃত, প্রাকৃত, বৈদিক না সব ভুল। তাহলে সঠিক উত্তর হবে
অপশন খ প্রাকৃত। 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বের বিস্তারকাল। তাহলে মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাকৃত ভাষার বিস্তারকাল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পর্বের প্রধান ভাষা কিন্তু প্রাকৃত। এছাড়াও এই পর্বে পালি ভাষা লক্ষ্য করা যায়। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার জননী কাকে বলা হয়? তাহলে বাংলা ভাষার জননী কি? অপশন আছে সংস্কৃত ভাষা, সৌরসেনী প্রাকৃত ভাষা, মাগধী অপভ্রংশ ভাষা আর হিন্দি ভাষা। তাহলে বাংলা ভাষার জননী কে? সঠিক উত্তর হবে অপশন গ মাগধী অপভ্রংশ। অনেকে বাংলা ভাষার জননীকে সংস্কৃত ভাষা বলেন, কিন্তু এটা ঠিক নয়। বাংলা ভাষার জননী হলো মাগধী অপভ্রংশ। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্যের একটি রূপ হলো মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃত থেকে পরবর্তীকালে মাগধী অপভ্রংশ এবং তা থেকে মাগধী অবহট্ট স্তর আমরা পাই। এই মাগধী অবহট্ট আবার দুটি শাখায় বিভক্ত হয়ে যায়, একটি পূর্বী শাখা এবং একটি পশ্চিমা শাখা। পূর্বী শাখা থেকে জন্ম নেয় বঙ্গ অসমিয়া ও উড়িয়া, আর পশ্চিমা শাখা থেকে জন্ম নেয় মৈথিলি, মগহী আর ভোজপুরি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্বী শাখার একটি ভাগ হলো বঙ্গ অসমিয়া। সেই বঙ্গ অসমিয়া থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে প্রায় 900 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে। তাহলে আমরা বুঝতে পারছি যে বাংলা ভাষার জননী হলো মাগধী অপভ্রংশ। 7 নম্বর প্রশ্ন, খাসি ভাষা আগে কোন হরফে লেখা হতো? তাহলে খাসি একটি ভাষা। অপশন আছে বাংলা হরফ, হিন্দি হরফ, ইংরেজি হরফ না রোমান হরফ। তাহলে খাসি ভাষা আগে কোন হরফে লেখা হতো? সঠিক উত্তর হবে বাংলা হরফে। খাসি ভাষা কি? অস্ট্রিক ভাষা বংশের একটি উল্লেখযোগ্য ভাষা হলো খাসি ভাষা। তাহলে ভারতে 4টা ভাষা বংশ প্রধান: ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় আর ভোটচিনীয়। তার মধ্যে একটি হলো অস্ট্রিক ভাষা বংশ। এই অস্ট্রিক ভাষা বংশের একটি ভাষা হলো খাসি ভাষা। উত্তর পূর্ব ভারতে খাসি জয়ন্তীয়া পার্বত্য অঞ্চলে এই ভাষাভাষীর মানুষ বসবাস করেন। কোথায় বসবাস করেন? খাসি আর জয়ন্তীয়া পার্বত্য অঞ্চলে। এই ভাষা মানে খাসি ভাষা আগে লেখা হতো বাংলা হরফে, কিন্তু বর্তমানে খাসি ভাষা রোমক লিপিতে লেখা হয়। তাহলে আমরা খাসি ভাষা সম্পর্কে জানলাম। 8 নম্বর প্রশ্ন, দ্রাবিড় ভাষা বংশের মধ্যে ভারতে প্রথম স্থান অধিকার করে আছে কোন ভাষা? তারা দ্রাবিড় হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ। এখান থেকে অনেক ভাষার জন্ম হয়েছে, তার মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে কে? অপশন আছে তামিল, মালায়ালাম, কন্নড় না তেলেগু। সঠিক উত্তর হবে অপশন ঘ তেলেগু ভাষা। তাহলে তেলেগু ভাষা কোথায় প্রচলিত? তেলেগু ভাষার প্রচলন স্থান হলো অন্ধ্রপ্রদেশ। মূলত অন্ধ্রপ্রদেশে এই ভাষা প্রচলিত, এছাড়া অন্যান্য জায়গায় রয়েছে। 2001 সালের জনগণনা অনুসারে প্রায় 7,40,02,856 জন মানুষ তেলেগু ভাষায় কথা বলেন। তাহলে 2001 সালের জনগণনা অনুসারে প্রায় 7,40,02,856 জন তেলেগু ভাষায় কথা বলেন। তেলেগু হলো অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা। 9 নম্বর প্রশ্ন, আদি মধ্য বাংলার প্রথম নিদর্শন কোনটি? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য না শ্রীরাম পাঁচালী কাব্য? তাহলে আদি মধ্য বাংলাকে আমরা 3 ভাগে ভাগ করি: প্রাচীন বাংলা, মধ্য বাংলা আর নব্য বাংলা। আবার মধ্য বাংলার 2টির ভাগ, আদি মধ্য আর অন্তমধ্য। এর মধ্যে আদি মধ্য বাংলার প্রথম নিদর্শন কোনটি? অপশন আছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য আর শ্রীরাম পাঁচালী কাব্য। তার সঠিক উত্তর হবে অপশন খ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আদি মধ্য বাংলার সময়কাল হলো 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালের প্রথম নিদর্শন হলো বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস। কাব্যটি রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক নাট্যগীতি কাব্য। তাহলে এই কাব্যটি হলো রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক নাট্যগীতি কাব্য। 10 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, মঙ্গোলয়েডরা যে ভাষায় কথা বলতেন, তাহলে মঙ্গোলয়েডের যে জাতি আছে তারা কোন ভাষায় কথা বলতেন? অপশন বাংলা, তামিল, ভোটচিনা না তেলেগু? তাহলে সঠিক উত্তর হবে
অপশন গ ভোট চীনা। এই মঙ্গোলয়েড কারা? ভারতে আর্যরা আসার আগেই মঙ্গোলয়েডরা ভারতে প্রবেশ করে। ভারতবর্ষের হিমালয় অঞ্চলে এই ভাষা প্রচলিত। তাহলে ভোট চীনা ভাষা ভারতের হিমালয় অঞ্চলে প্রচলিত, এই ভাষা ব্যবহার করে মঙ্গোলয়েডরা। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।